বন্দ প্রভু নিত্যানন্দ, কেবল আনন্দ কন্দ। ঝলমল আভরণ সাজে, দুই দিকে শ্রুতিমূলে মকর কুণ্ডল দোলে, গলে এক কৌস্তভ বিরাজে। সুবলিত ভুজদণ্ড, যিনি করিবর শুণ্ড, তাহাতে শুভয়ে হেমদণ্ড। অরুণ অম্বর গায়, সিংহের গমনে ধায়, হেরি কাঁপে অসুর পাষণ্ড। অঙ্গ যিনি শুদ্ধ স্বর্ণ, দুটি আখি রক্তবর্ণ, তাহাতে ঝরয়ে মকরন্দ। সুমেরু বহিয়া যেন, গঙ্গাধারা বহে হেন, দেখি সুরলোকের আনন্দ। সর্বাঙ্গে পুলক ছটা, যেন কদম্বের ঘটা, লম্ফে কম্প হয় বসুমতী। বীর দাপ মালসাটে, শবদে ব্রহ্মাণ্ড ফাটে, দেখি ব্রহ্মলোকে করে স্তুতি। চৈতন্যের প্রেম রত্ন, জীবেরে করিয়া যত্ন, দিল পহু পরম আনন্দে। কহে বৃন্দাবন দাসে, আপনার কর্মদোষে, না ভজিলাম নিতাই পদদন্ধ। ভক্তগণ, আস্বাদন করছিলাম আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী ১০৮ রাধারমণ চরণ দাস দেব দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা। এ এক অসাধারণ লীলা গ্রন্থ। আমাদের বড়ে বাবা, আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, তার এই দিব্যাতি দিব্য লীলা গ্রন্থ। এই লীলা গ্রন্থে আমরা দেখতে পাই, আস্বাদন করতে পারি যে নামের মহিমা কত, ধামের মহিমা কত, প্রসাদের মহিমা কত, বৈষ্ণব মহিমা কত। প্রধান রূপে চার বস্তুকে আমরা বিশেষভাবে জানতে পারি, বুঝতে পারি। আর তো বলাই আছে, মহাপ্রসাদে গোবিন্দে, নাম ব্রহ্মণি বৈষ্ণবে, স্বল্প পুণ্যমতাম রাজন, বিশ্বাস না জায়তে। মহাপ্রসাদ, গোবিন্দ, নাম ব্রহ্ম আর বৈষ্ণব। মহাপ্রসাদ কি? বিষ্ণুকে অর্পিত বস্তুই হচ্ছে মহাপ্রসাদ। গোবিন্দে, ভগবান গোবিন্দে। নাম ব্রহ্ম, নাম ব্রহ্ম কি? হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা। এই নাম ব্রহ্ম। আর বৈষ্ণবে, এক ব্রহ্মাণ্ডে হয় চতুর্দশ ভুবন, তাহার মধ্যে বৈষ্ণবকে করিবে পৃথক গণন। জাতির বিচার নাই বৈষ্ণব গণনে। সুতরাং এই বৈষ্ণব মাহাত্ম্য, ধাম মাহাত্ম্য, ধামে নিষ্ঠা কি, তা বড় বাবাজি মহারাজের দিব্যাতি দিব্য জীবনী আস্বাদন করলেই আমরা জানতে পারব। আমাদের যা দরকার সাধন রাজত্বে এগোতে গেলে, সিদ্ধিলাভ করতে গেলে, আমাদের যে পরম প্রাপ্তি ভগবৎ প্রেমানন্দ সেবা প্রাপ্তি, তা লাভ করতে পারার জন্য যা যা দরকার, কি করতে হবে, কিভাবে চলতে হবে, কি করলে আমাদের আত্যন্তিক কল্যাণ হবে, আমাদের অনর্থ নিবৃত্তি হবে, পরম আনন্দ প্রাপ্তি হবে, ভগবানের সেবানন্দ প্রাপ্তি হবে, এই সব কিছু আমাদের বড় বাবাজি মহারাজের দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থে আস্বাদন করলেই আমরা জানতে পারব। আসুন আস্বাদন করা যাক। প্রথমে আস্বাদন করব আজকে বাড়িমূল ও নিকোড়াই গমন, আমাদের বড় বাবাজি মহারাজ। একদিন অপরাহ্ন সময় বাবাজি মহাশয় বহু ভক্তগণ সঙ্গে, এখানে বাবাজি মহাশয় বলতে আমাদের বড় বাবাজি মহাশয়ের কথাই বলা হচ্ছে, শ্যামসুন্দর বাবুদের দোতলার উপর বসে আছেন। হঠাৎ শ্যামসুন্দর বাবুকে ডেকে বললেন, দেখো শ্যামসুন্দর, তোমাদের জমিদারির মধ্যে নাকি কয়েকটি পাহাড় আছে। শ্যামসুন্দর বাবু বললেন, আজ্ঞে হ্যাঁ, বড়ই সুন্দর দৃশ্য, আর চলাফেরার বেশ রাস্তাও আছে। বড় বাবাজি মহারাজ বললেন, একবার সেই পাহাড় দেখতে গেলে হয় না?
শ্যামসুন্দরবাবু অতি হৃষ্টচিত্ত বলে উঠলেন, আজ্ঞে, তাহলে জানলাম যে এতদিনে উড়িষ্যার দুর্দশা দূর হয়ে শুভদিন উপস্থিত হলো। যদি আদেশ করেন তো আমি আজই সমস্ত ব্যবস্থা করি। বড় বাবাজি মহাশয় বললেন যে নিতাই চাঁদের ইচ্ছায় তাই হবে। আগামীকাল প্রত্যুষেই এখান থেকে বের হওয়া যাক। কেন্দ্রাপাড়া নিবাসী অনেকেরই আপত্তি হতে লাগলো। তারা বললেন, আরও কিছুদিন এখানে থেকে পরে গেলেই ভালো হবে। বাবাজি মহাশয় তাঁদের এই প্রস্তাবে সম্মত না হয়ে মিষ্ট বাক্যে সকলকে সান্ত্বনা করে পরের দিন প্রত্যুষে বেরিয়ে পড়লেন। পথপ্রদর্শনের জন্য একজন লোক সঙ্গে নেবার ব্যবস্থা হলো। এই সময় বাড়িমূল নিবাসী শ্রীযুক্ত শরৎচন্দ্র ঘোষ এসে বাবাজি মহাশয়কে তাঁদের গ্রামে নিয়ে যাবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করতে লাগলেন। বাবাজি মহাশয় তার প্রস্তাবে স্বীকৃত হলে তিনি বললেন, আজ্ঞে, নৌকা ঠিক করা হয়েছে, একখানা নৌকায় গেলেই সুবিধা হবে। দেখতে দেখতে রাত্রি প্রভাত হল। কেন্দ্রাপাড়াবাসী আবাল বৃদ্ধ বনিতা সকলেরই মনেই আজ নিরানন্দের ছায়া। সকলেরই মুখ ম্লান, চক্ষু ছলছল। এতদিন পর্যন্ত তারা যেন কি এক অনির্বচনীয় আনন্দ সাগরে নিমগ্ন ছিল। আজ হঠাৎ সেই সাগর শুষ্ক হয়ে গেল। আনন্দের পরিবর্তে নিরানন্দের বাতাস বইতে লাগল। বাবাজি মহাশয় প্রাতকৃত্য সমাপন করে সেরে গোবিন্দদেবের অঙ্গনে গিয়ে দাঁড়ালেন। চারদিকে বহু লোক এক দৃষ্টে বাবাজি মহাশয়ের মুখপানে তাকিয়ে রয়েছেন। সঙ্গীগণ খোল করতাল নিয়ে উপস্থিত হলে বাবাজি মহাশয় ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই নাম ধরলেন। কিছুক্ষণ গোবিন্দদেবের সম্মুখে নাম করে যেন তাঁরই আদেশক্রমে দণ্ডপথ প্রণামপূর্বক নাম করতে করতে গোবরা নদীতে এসে নৌকায় উঠলেন। কৃত্য বাড়িমূলেই হবে স্থির হল। শরৎবাবু এঁদের সঙ্গে সঙ্গেই রয়েছেন। কেন্দ্রাপাড়া থেকে বাড়িমূল অনুমান 3 মাইল। নৌকাখানি খুব বড়, কাজেই একটু বিলম্ব হতে লাগলো। বাবাজি মহাশয় নৌকার মধ্যেই কীর্তন করতে লাগলেন। অব্যর্থ কালোত্তম রূপ গোস্বামীর এই যে সূত্র, দেখুন বড় বাবাজি মহাশয়ের ওপর কেমনভাবে তিনি আচরণের দ্বারা বুঝিয়েছেন। আচার্য তো তাঁরাই যিনি আচরণ করে বোঝাবেন। যেই উনি নৌকায় উঠলেন, সময় নষ্ট নয়, কীর্তন শুরু হয়ে গেল। যথাসময় শরৎবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। তাঁর ইচ্ছা যে বাবাজি মহাশয় একটু কীর্তন করেন, কিন্তু সময় অতি সংক্ষেপ দেখে বলতে সাহস পাচ্ছেন না। অন্তর্যামী বাবাজি মহাশয় ওনার মনের ভাব বুঝে মধ্যাহ্নকৃত্য সমাপন পূর্বক কীর্তন আরম্ভ করলেন। আনন্দের আর অবধি নেই। যে ব্যক্তি যে ভাব বা প্রশ্ন মনে করে আসছেন, সংকীর্তন মধ্যে প্রবেশ করবা মাত্র বাবাজি মহাশয় কীর্তনে ঠিক সেই কথার বিশদ ব্যাখ্যা করছেন শুনে বাড়িমূল নিবাসী ভক্তগণ বিস্মিত ও স্তম্ভিত হলেন। একটি বৃদ্ধ ব্রাহ্মণ মনোভাব গোপন করতে না পারায় বলে উঠলেন, আমি এত বৃদ্ধ হয়েছি, কিন্তু আজ পর্যন্ত এরূপ মহাশক্তি সম্পন্ন বৈষ্ণব আমার চোখে পড়েনি। আজ আমাদের বাড়িমূল গ্রাম ধন্য হলো। কেউ বলছেন ইনি সামান্য মানুষ নন, কারণ আমি যে কথাটি জিজ্ঞাসা করব বলে মনে করছিলাম, কি আশ্চর্য, এসে শুনি ঠিক সেই কথাটাই কীর্তনে ব্যাখ্যা করে বলে দিলেন। আর বোঝাবারই বা কি সুন্দর প্রণালী। আমার বিশ্বাস বালক বৃদ্ধ স্ত্রী পুরুষ কেউ বুঝতে বাকি নেই ইত্যাদি যাঁর যেরূপ মনের ভাব সে সেইরূপ বলছে। এদিকে বেলা অতিরিক্ত হওয়ার ফলে সকলের কষ্ট হবে ভেবে অনিচ্ছা সত্ত্বেও কীর্তন সমাপ্ত হল। ক্ষণকাল বিশ্রামান্তে মহাপ্রসাদ পাবার ব্যবস্থা হতে লাগল।
ইত্যবসরে কেন্দ্রাপাড়া থেকে বলদেব জিউর এবং গোবিন্দদেবের মিষ্টি মহাপ্রসাদ এসে উপস্থিত হল। বাবাজি মহাশয় মহাপ্রসাদ দর্শন মাত্রে উঠে দাঁড়ালেন। দেখুন, মহাপ্রসাদ দর্শন মাত্র তিনি উঠে দাঁড়ালেন। প্রত্যেকটা আচরণ আপনারা খেয়াল করুন, কিভাবে আমাদের চলা উচিত। এবং অশ্রু গদগদ কণ্ঠে বলতে লাগলেন, ধন্য করুণাময়ের করুণা, আমরা ছাড়লেও তিনি ছাড়েন না। এইরূপে পরমানন্দে মহাপ্রসাদ পাওয়া শেষ হলে কিঞ্চিৎকাল বিশ্রামন্তে বসে আছেন। এই সময় কেন্দ্রাপাড়া হতে অন্যান্য লোক সকল আসতে লাগল। বলরাম বাবু, শ্যামসুন্দর বাবু, গোকুল বাবু, লক্ষ্মীনারায়ণ জগদেব প্রভৃতি সকলেই বাবাজি মহাশয়ের সঙ্গে উড়িষ্যা দেশ ভ্রমণ করতে বেরিয়ে পড়লেন। 10খানা পালকি সঙ্গে সঙ্গে চলল। শ্যামসুন্দর বাবু প্রভৃতি সকলেই বাবাজি মহাশয়কে পালকিতে উঠিয়ে ওঠাবার জন্য বিশেষ অনুরোধ করতে লাগলেন, কিন্তু ইনি কিছুতেই সম্মত হলেন না। কাজেই আর কারোর পালকিতে ওঠা হলো না। একখানা পালকিতে 17 জন করে বেহারা, সকলেই খালি পালকি কাঁধে করে সঙ্গে রয়েছেন। শরৎবাবু বাড়ি মূলে একদিন থাকবার জন্য এনাদেরকে বিশেষ অনুরোধ করতে লাগলেন, কিন্তু কিছুতেই বাবাজি মহাশয়ের মত হলো না। কাজেই বেলা আন্দাজ 4টার সময় নাম করতে করতে বাড়িমূল থেকে রওনা হলেন। পথপ্রদর্শকগণ সঙ্গে সঙ্গে রয়েছেন বটে, কিন্তু কাউকেও কিছু জিজ্ঞাসা করা হয়নি। বাবাজি মহাশয় নাম ধরে চরণে চরণ রেখে নাচতে নাচতে অতি সুপরিচিতর ন্যায় চলছেন। এইরূপে রাত অনুমান 8টার সময় গিয়ে নিকোরাই কাছারিতে উপস্থিত হলেন। তথায় হনুমান জিউর সেবা চলছে। মহাবীর জিউর মূর্তি দর্শন করে বাবাজি মহাশয় পরমানন্দের নৃত্য করতে লাগলেন। কিছুক্ষণ উদ্দণ্ড নৃত্যের পর করজোরে পথ করলেন। নম নম কবিরাজ ভক্ত চূড়ামণি, প্রভু লাগি সর্বত্যাগ হেন নাহি শুনি। তোমা হেন নিষ্ঠাবান আর কেবা আছে, তাই নিষ্ঠা ভক্তি মোরা যাচি তুয়া কাছে। মহাবীর শিরোমণি তুমি ভক্ত ভূপ, পক্ষ চিরি দেখাইলে সীতারাম রূপ। নামের মহিমা তুমি দেখালে সবারে, রাম বলে অবহেলে গেলা সিন্ধু পারে। প্রভু লাগি অসাধ্য সাধন বহু কইলে, তোমার শরণে জীবের নিষ্ঠা ভক্তি মেলে। তোমার শরণে জীবের নিষ্ঠা ভক্তি মেলে, তোমার করুণা হলে অধমেও পায়, তাই কোটি পরিণাম পরনাম করি তুয়া পায়। ইত্যাদি নানারূপ পদ কীর্তন করতে করতে বাবাজি মহাশয় সাষ্টাঙ্গ হয়ে একেবারে ভূতলে পতিত হলেন। কিছুক্ষণ পরে কীর্তন সমাপ্ত করে উপবেশনপূর্বক বিশ্রাম করতে লাগলেন। এদিকে ঠাকুরদের ভোগরাগের জোগাড় হতে লাগলো। যথাসময়ে প্রসাদ পেয়ে সেই কাছারিতেই সকল এসে রাত্রি যাপন শুরু করলেন। পরদিবস প্রভাতে বাবাজি মহাশয় প্রাতকৃত্য সমাপন পূর্বক শ্যামসুন্দর বাবুকে জিজ্ঞাসা করলেন, শ্যামসুন্দর, এখান থেকে কোথায় যাবার ব্যবস্থা রয়েছে? শ্যামসুন্দর বাবু বললেন, আজ্ঞে এখান হতে পলেই কাছারি 8 মাইল দূরে অবস্থিত। পলেই কাছারি। উক্ত কাছারির অতি সন্নিকটে ওলাশনি নামক একটি পাহাড় আছে। আজ ওই কাছারিতে গেলে ভালো হয়। শুনিয়া বাবাজি মহাশয় ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই নাম করতে ধরতে থাকলেন। বলরাম বাবু প্রভৃতি বহু লোক বাবাজি মহাশয়কে পালকিতে ওঠাবার জন্য বিশেষভাবে অনুরোধ করতে লাগলেন, কিন্তু ইনি কিছুতেই স্বীকার করলেন না। সকলেই নগর পরিক্রমা করে কীর্তন করতে করতে যথাসময়ে গিয়ে পলেই কাছারিতে উপস্থিত হলেন। কাছারির তহসিলদার এবং অন্যান্য কর্মচারীগণ পরমানন্দে এনাদেরকে বিশেষভাবে যত্ন করতে লাগলেন। এনাদের সঙ্গে 4 জন পূজারী রয়েছেন। ঠাকুরের ভোগ হতে বেলা অবসান হয়ে গেল, কাজেই সেদিন আর কোথাও যাওয়া হলো না। সন্ধ্যার পর আরতি কীর্তন আরম্ভ হলো। স্থানীয় অনেক লোক আসছে, কিন্তু দুঃখের বিষয়ে কেউ বাংলা ভাষা বুঝতে পারছে না।
কিঞ্চিৎকাল পরে অন্তর্যামী বাবাজী মহাশয় যেন সকলের অন্তরের ভাব বুঝেই নাম কীর্তন আরম্ভ করলেন। তখন আবাল বৃদ্ধ সকলেই নাম কীর্তনে যোগ দিতে লাগল। রাত প্রায় 11টা পর্যন্ত উর্দণ্ড নৃত্য কীর্তন হলো। সকলেই পরমানন্দ লাভ করল। কীর্তন সমাপ্তির পর সকলেই মহাপ্রসাদ পেয়ে বিশ্রাম করলেন। পরদিন প্রাতঃকালে বাবাজী মহাশয় প্রাতঃকৃত্য সমাপন পূর্বক শ্যামসুন্দর বাবুকে বললেন, চলো একবার পাহাড় দেখে আসি। শুনে সকলেই পরম আনন্দিত চিত্তে ওলাশনি পাহাড় দেখতে যাবার জন্য প্রস্তুত হলেন। বাবাজী মহাশয় সদলে নাম করতে লাগলেন। পাহাড়ের উপর উঠবা মাত্রই কয়েক মূর্তি বৈষ্ণব এসে বের হলেন এবং বাবাজী মহাশয় বৈষ্ণবোচিত সম্মান প্রদর্শন করে তাঁদেরকে দণ্ডবৎ প্রণাম করে তাঁদের গাদি ঘরের সম্মুখে গিয়ে বসলেন। ওনাদের মধ্যে মধুসূদন দাস নামক এক মূর্তি বৈষ্ণব এসে বাবাজী মহাশয়ের সঙ্গে আলাপ করতে লাগলেন। নাম ভিন্ন কলিজীবের উদ্ধারের উপায়ন্তর নাই। মহাপ্রভু বলেছেন, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম বিনু কলিকালে গতি নাহি আর। খাইতে শুইতে যথাতথা নাম লয়, কাল দেশ নিয়ম নেই সর্বসিদ্ধি হয়। নাম নামি অভেদ, নামি হইতেই নাম বড়, নাম বাঞ্ছাকল্পতরু, নামের নিকট যে যা চাইবে তা নাম তাই দিতে সমর্থ। কলিযুগে নামই সাধন, নামই ভজন, নামই কীর্তন, নামই অবলম্বন। বাবাজী মহাশয় এক একটি নামের ব্যাখ্যা শুনছেন আর এনার সর্বাঙ্গ পুলকে ভরে উঠছে। ঝরঝর করে চোখে জল ঝরছে। গদগদ কণ্ঠে বলছেন, আজ আমি ধন্য হলাম। বহুদিন যাবৎ এইরূপ নামনিষ্ঠ সম্প্রদায় মহাত্মাদের সঙ্গে দেখা বা সঙ্গলাভ আমার ভাগ্যে প্রভু মেলান নাই। আজ আমার পরম সৌভাগ্য এবং সুপ্রভাত। মধুসূদন বাবাজি বললেন, আচ্ছা, মহাপ্রভু যখন একমাত্র নামই কলিজীবের অবলম্বন এই বিধান করেছেন, তখন সেই নাম পরিত্যাগ করে জীব অন্যদিকে ধাবিত হয় কেন? বড় বাবাজি মহাশয় বললেন, জীব অন্য পথে চলে কেন, এই কথার উত্তর নেই। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন, অথক্কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। অর্থাৎ, হে কৃষ্ণ, জীব কাহার কর্তৃক প্রেরিত হয়ে ইচ্ছা না থাকলেও বলপূর্বক নিযুক্তের ন্যায় পাপ আচরণ করে থাকেন। কৃষ্ণ বললেন, কাম এষ ক্রোধ এষ রজো গুণ সমুদ্ভব মহাশনো মহাপান্না বিদ্মেন মিহ বৈরিণাম। অর্থাৎ, হে অর্জুন, এই কাম এবং ক্রোধ রজগুণ সমুদ্ভূত। জীবের সৎপথে চলবার বিষয়ে এদেরকেই পরম শত্রু বলে জানবে। এরা উভয়ই মহাজন এবং এনাদেরকে ভোজ্য বিষয় যত প্রকার করেই দেওয়া হোক না কেন, এনাদিগের ক্ষুধার নিবৃত্তি বা শান্তি নেই। তাতে আবার মহাপাত্মা, ঘোর পাপী, দেশকাল, পাত্রাপাত্র, সম্বন্ধ আদির কোনো বিচার নেই। ভোগ্যবস্তু পাইলেই হলো। তবে ভেবে দেখো, মহাপ্রভু জীবের জন্য কত কষ্ট স্বীকার করেছেন এবং সাধনের উচ্চ সোপানে আরোহণ করবার সুগম পন্থা সুস্পষ্টভাবে উপদেশ করেছেন। হর্ষে প্রভু কহে, শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলু পরম উপায়। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় কৃষ্ণের চরণ। নাম সংকীর্তন হইতে সর্ব অনর্থ নাশ, সর্বশুভোদয় কৃষ্ণে পরম উল্লাস। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। কৃষ্ণ প্রেমোদ্গম, প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণপ্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের প্রচার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নেই নাই সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলেন করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। এত কৃপা সত্ত্বেও যখন আমাদের নামে অনুরাগ নেই, অতএব এ বিষয় আমাদের দুর্দৈব ব্যতীত আর কি বলা যেতে পারে? কি করুণা! পাছে আমাদের রুচি না হয়,
এই ভেবে বহু বহু নামের সৃষ্টি করেছেন। যার যেটি ভালো লাগবে সে সেই নামটি বেছে নেবে, যেন কেউ বঞ্চিত না হয়। মধুসূদন বাবাজি বললেন, কেন? নাম শব্দটি যে সম্প্রদায়ী লোকেই উচ্চারণ করুক না কেন, তাহার শব্দগত পার্থক্য হবে কি রূপে? বাবা, বড় বাবাজি মশাই বললেন, বাবা, নাম শব্দের তো কোনো কথাই হয় না। নাম শব্দের সম্বন্ধী পদের কথা বলা হচ্ছে। যেমন হরি, কৃষ্ণ, রাম, গোবিন্দ, গোপাল, নিতাই, গৌর প্রভৃতি একজনেরই শত সহস্র নাম রয়েছে। এই যে এক একটি নাম, নামগত শব্দ, এর তো পার্থক্য অবশ্যই আছে। যেমন আপনার নাম কৃষ্ণদাস, একজনের নাম হরিদাস, অপর একজনের নাম রামদাস। এই হরি কৃষ্ণ রামগত বা দাসত্বগত পার্থক্য না থাকলেও ব্যক্তিগত পার্থক্য তো স্বীকার করতেই হবে। রামদাস বলে ডাকলে আপনি উত্তর দেবেন কি? অথবা কেবল দাস বলে ডাকলে কেউ সাড়া দেবে কি? মধুসূদন বাবাজি বললেন, আপনি যাই বলুন না কেন, নিজ নিজ সম্প্রদায়ের মতো কেউ কেউ ছেড়ে দেয় না, মত কেউ ছেড়ে দেয় না। বড় বাবাজি মশাই বললেন, আমি কোনো সম্প্রদায়ের মত পরিত্যাগ করাতে আসিনি বাবা, আমি আপনাদের নিকট শিক্ষা নিতে এসেছি। আমাকে অনুগ্রহ করে যদি আপনাদের সম্প্রদায়ের উপাসনা প্রণালীটি একবার বলেন, তবে আমি বড়ই সুখী হই। আর যদি কোনো আপত্তি বা গুরু পরম্পরায় কোনো নিষেধ থাকে, তাহলে আমি অনুরোধ করি না। মধুসূদন বাবাজি বললেন, না, আমাদের উপাসনা প্রণালী কাউকে প্রকাশ করতে গুরুদেব নিষেধ করেননি। এই বলে নিজের গলা থেকে একখানি পদক বের করে বাবাজি মহাশয়ের হাতে দিলেন। বাবাজি মহাশয় তা হাতে নিলেন। পদকের নাম এই দুইটি অক্ষর লেখা রয়েছে। তখন একটু বিস্মিতভাবে সেই মহাত্মাকে জিজ্ঞাসা করলেন, এইটি দ্বারা আমি কি বুঝতে পারলাম না? এই দ্বারা আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমাকে একটু স্পষ্টভাবে বুঝিয়ে দিন। মধুসূদন বাবাজি বলেন, আপনি ওই পদকের উপর যা দেখছেন ওইটিই আমাদের উপাসনা, ওইটিই আমাদের পূজার পদ্ধতি, ওইটিই আমাদের দেহ, ওই মন্ত্রই আমাদের মালায় জপ করি। বড় বাবাজি মশাই বললেন, আপনাদের গুরুদেবের কিরূপ আদেশ? মধুসূদন বাবাজি বললেন, গুরুদেব বলেছেন, নাম ভিন্ন কলিকালে আর গতি নেয়, এই নামই একমাত্র সাধন, নামই জপ করো, নামই ধ্যান করো। বড় বাবাজি মশাই বললেন, তিনি কি নাম এই দুইটি অক্ষর উপাসনা করতে বলেছেন, না কোনো নির্দিষ্ট নাম করতে বলেছেন? মধুসূদন বাবাজি বললেন, আমাদের পরম গুরুদেব পাহাড়ের উপর এই আশ্রমটি স্থাপন করেছিলেন। 55 বৎসর হল এই আশ্রম স্থাপিত হয়েছে। তাঁর হাতের লেখা একখানি গ্রন্থ আছে। ওই গ্রন্থ দেখে আমাদের গুরুদেব আমাদেরকে উপাসনা প্রণালী প্রস্তুত করে দিয়েছেন। বড় বাবাজি মশাই বললেন, আচ্ছা, আপনার পরম গুরুদেবের গ্রন্থখানি আমি কি একবার দেখতে পারি? মধুসূদন বাবাজি বললেন, স্বচ্ছন্দে বলে গাদিঘর থেকে গ্রন্থখানি নিয়ে আসলেন এবং নিজেই তার আবরণ মোচন পূর্বক পাঠ করতে লাগলেন। গ্রন্থখানি সংগ্রহ গ্রন্থ, তালপাতার ওপর হাতের লেখা। সংক্ষেপে মোটামুটি সংগ্রহ হলেও গ্রন্থখানি নির্দোষ, একমাত্র নামগত। কালপ্রভাবে নামের বিশেষণ লোপ হয়ে একমাত্র বিশেষ্য পদে দাঁড়িয়েছে। বড় বাবাজি মশাই বললেন, কই বাবা, আপনার গ্রন্থে তো নাম এই দুইটি অক্ষর ভোজবার কথা কোথাও নেই। এর মধ্যে যাবতীয় কথা বা শ্লোক সমস্তই ভগবত নামগত। তবে আপনারা এই সিদ্ধান্ত কোথায় পেলেন? মধুসূদন বাবাজি বললেন, আমরা কখনো এই গ্রন্থ খুলে দেখিনি বা প্রয়োজন বোধ করিনি, কিংবা উপাসনা নিয়ে কারোর সঙ্গে কোনো সমালোচনাও করিনি। আজ আপনার সঙ্গে আলোচনায় যা বুঝলাম, তাতে তো আমাদেরই বুঝবার ভুল বলে মনে হয়। তবে এখন কি করা যাবে? বড় বাবাজি মশাই বললেন, এ সম্বন্ধে করবার তো কিছু নেই, কারণ উপাসনা সম্বন্ধে জেদ করা বা সম্প্রদায় অনুরোধে প্রকৃত তত্ত্বের অপলাপ করা সম্পূর্ণ ভুল। আপনাদের উপাসনার তো কোনো অন্যথাচরণ হয়নি। কেবল নাম এই দুইটি অক্ষর জপ না করে আপন আপন রুচি অনুসারে হরে কৃষ্ণ, গোবিন্দ, গোপাল, নিতাই, গৌর, রাম, নৃসিংহ, শিব, দুর্গা প্রভৃতি কোনো একটি নাম জপ কীর্তন করলেই তো হবে। শুনে মধুসূদন দাস বাবা মহাশয় বড়ই আনন্দিত হলেন এবং বাবাজি মহাশয়কে দণ্ডবৎ প্রণাম করে বললেন, আপনি আমার পরম উপকার সাধন করলেন।
আপনার ইচ্ছায় আমি আজ প্রকৃত উপাসনার মর্ম বুঝতে পারলাম। সম্প্রতি আপনার চরণে বিনীত প্রার্থনা যে আর যেন কোনরূপ প্রলোভনে পতিত না হয়ে প্রকৃত তত্ত্বের অপলাপ না করি। এইরূপভাবে নানাবিধ দীনতাসূচক বাক্যে প্রাণের আবেগ জানাতে লাগলেন। বাবাজী মহাশয় নাম সংকীর্তন আরম্ভ করলেন। ক্রমে নাম সম্প্রদায়ের অন্যান্য বৈষ্ণব সকলে এসে সংকীর্তনে নৃত্য করলেন। পাহাড়ের উপর আজ যেন নামের সাগর উথলে উঠল। সকলেই আত্মহারাভাবে নাম করছেন। নামের করুণায় এবং মহাপুরুষের সঙ্গপ্রভাবে সকলেরই চৈতন্য হল, সকলেরই প্রাণে অনুতাপ অনল ধুধু করে জ্বলে উঠল। ওরা নাম করছেন আর উচ্চৈঃস্বরে রোদন করছেন। কেউ কেউ অধীরভাবে সংকীর্তনের মধ্যে গড়াগড়ি দিচ্ছেন, আবার কেউ কেউ বা বাবাজী মহাশয়ের চরণ ধরে কাঁদতে কাঁদতে নিজের উদ্ধারের উপায় উপদেশ করবার জন্য প্রার্থনা করছেন। এই রূপে বেলা অনুমান 11টা পর্যন্ত পাহাড়ের উপর কীর্তন করে নাম করতে করতে নিকোড়াই কাছারিতে উপস্থিত হয়ে ক্রমে আহ্নিকা আদি সেরে মহাপ্রসাদ গ্রহণ পূর্বক বিশ্রাম করলেন। অপরাহ্নে কাছারির গোমস্তা বললেন, আজ্ঞে এই অশিক্ষিত অতি দরিদ্র ক্ষুদ্র গ্রামখানির মধ্যে একবার শ্রীচরণ অর্পণ করলে ভালো হয় নাকি? আবাল বৃদ্ধ বনিতা গ্রামবাসী সকলেই আপনার দর্শন প্রার্থী। একবার তাদের মনোবাসনা পূর্ণ করতেই হবে। বাবাজী মহাশয় গোমস্তার কথা এবং গ্রামবাসী সর্বসাধারণের মানসিক আর্তিশ্রবণে পরম প্রীত হয়ে নাম করতে করতে বেরিয়ে পড়লেন। পাড়া গাঁ রাস্তাঘাট তত পরিষ্কার না হলেও গ্রামবাসী বালক বৃদ্ধ স্ত্রী পুরুষ সকলেরই মন অতি নির্মল। এনারা প্রাণের আবেগে স্ব স্ব গৃহকার্য পরিত্যাগপূর্বক সংকীর্তনের আগুপাছু ছোটাছুটি করতে লাগলেন। তাঁদের অপূর্ব সরলতাপূর্ণ ভাব দর্শনে বাবাজী মহাশয় একেবারে বিমুগ্ধ হয়ে গেলেন। গ্রামবাসীদিগের উৎকণ্ঠা হেতু সংকীর্তনে এতই আনন্দ হতে লাগলো যে বাবাজী মহাশয় এবং এনাদের সঙ্গীগণ সকলেই প্রেম উন্মত্ত, কারোরই বাহ্য স্মৃতি নেই। এত বড় গ্রামখানির প্রত্যেক অলিগলি ভ্রমণ করেও ক্লান্তিবোধ নাই। রাত হয়ে গেছে, কিন্তু কারোর সংজ্ঞা নেই। ক্রমেই দ্বিগুণতর আনন্দ হতে লাগলো। কারোর বাসায় ফিরবার কথা মনে নেই দেখে কৌশলী গোমস্তা গ্রামের মধ্যস্থ একটি সোজা রাস্তা দিয়ে নাম সংকীর্তনের দলসহ কাছারি বাড়িতে উপস্থিত হলেন। বাবাজী মহাশয় উদ্দণ্ড নৃত্য করছেন, সঙ্গীগণ ভাবে বিভোর। কাছারি বাড়িতে তিলার্ধ স্থান নেই, লোকে লোকারণ্য। সকলেই আত্মহারাভাবে বাবাজী মহাশয়ের মুখ পানে তাকিয়ে আছেন। রাত অনুমান 11টার সময় বাবাজী মহাশয় যে ঘরে এনার থাকবার স্থান নির্দিষ্ট হয়েছিল, টলতে টলতে সেই ঘরের মধ্যে গিয়ে বসলেন। তখন সুচতুর নবদ্বীপ দাস ঘরের কপাট বন্ধ করে দিলেন। ক্ষণকাল পরে বাবাজী মহাশয় ঠিক বালকের ন্যায় বলে উঠলেন, আমি খাবো। তখন নবদ্বীপ দাদার আদেশে ললিতা দাসী অর্থাৎ আমাদের সখীমা ফলের ঝুড়ি নিয়ে কমলা লেবু ছাড়িয়ে বাবাজী মহাশয়ের হাতে দিতে লাগলেন। ইনিও বালকের ন্যায় খেতে খেতে নানারূপ আবদার করতে লাগলেন। অপূর্ব ভাবাবেশ, অপূর্ব কণ্ঠস্বর বাইরে বেরিয়ে যারা শুনছেন, বাইরে থেকে যারা শুনছেন, তারা মনে করছেন যেন কোনো বালক নিজ আত্মীয় স্বজনদের নিকট আবদার করছেন। এক একবার এক এক জনের কোলের ওপর বসে পড়ছেন। সেই মন্ত্রমুগ্ধবৎ এনাকে কোলে নিয়ে বালকের ন্যায় এনার মুখে নানাবিধ খাদ্যদ্রব্য তুলে দিচ্ছেন আর আপনাকে ধন্য মনে করছেন। এই রূপে প্রায় 1.5 ঘণ্টা কাল বালক আবেশে উপস্থিত লোক সকলকে বাৎসল্য রসে ডুবিয়ে রাখলেন। হঠাৎ একটি লোক এসে যেমন এনার চরণে হাত দিল, অমনি ভাবান্তর হলো। তখন নিতাই নিতাই বলে চারদিকে এরূপভাবে তাকাতে লাগলেন যে কোনো অপরিচিত স্থানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরে প্রকৃতিস্থ হয়ে নবদ্বীপ দাদাকে আদেশ করলেন, তিনি গিয়ে কীর্তন সমাপ্তি করলেন। তখন গ্রামবাসী সকলেই স্বস্থানে গমন করলেন। এনারা যথাসময় মহাপ্রসাদ পেয়ে বিশ্রাম করলেন। ভক্তগণ, এই হলো আমাদের বড় বাবাজী মহাশয়ের দিব্যাতি দিব্য জীবনী, যা আস্বাদন করতে থাকলে আস্বাদন করতেই থাকা যায়। ইনি শুধু
দীর্ঘ অঙ্গ ছিল বলেই উনি বারে বাবা না, উনি সব দিক থেকেই বড়। ভক্তিতে বড়, নাম নিষ্ঠায় বড়, প্রসাদ নিষ্ঠায় বড়, ধাম নিষ্ঠায় বড়, বৈষ্ণব নিষ্ঠায় বড়, সমগ্র ভাগবত সমাজে অগ্রাধি সর্ব অগ্রগণ্য ছিলেন আমাদের বড় বাবাজি মহাশয়। নিত্যানন্দ এবং অদ্বৈত বংশের যত গোস্বামীপাদেরা ছিলেন সেই সময়, তারা যৌথভাবে বড় বাবাজি মহাশয়ের হাতে খুন্তি অর্পণ করেছিলেন। অর্থাৎ বড় বাবাজি মহাশয় ছিলেন নাম ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রচারক। সর্বশ্রেষ্ঠ প্রচারক। তার দিব্যাতি দিব্য জীবনী আমাদের সেই কথা বারবার স্মরণ করিয়ে দেয়। আজ এটুকুই, পরের দিন অন্য লীলা নিয়ে আসব। পরের দিন বড় বাবাজি মহারাজের অন্য লীলা নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা সব ভালো থাকুন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরি বল, জয় বন্ধু সুন্দর।